সেদিন বাবার সাথে ব্যাংকে গেছিলাম, সপ্তাহের শুরু, তাই স্বাভাবিকভাবেই ব্যাংকে খুব ভিড় ছিল। বাবা আমাকে বলল যে তুই এখানে গাড়ির কাছেই দাঁড়া, তোকে আর ঢুকতে হবে না, আমি যাব, কাজটা সেটা চলে আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। আমি বললাম ঠিক আছে, তা আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। ব্যাংকের ঠিক পাশ দিয়ে একটা গলি ঢুকে গেছে, গলিটা দিয়ে একটু ঢুকে গেলেই একটা স্কুল পড়ে। তো যথারীতি সকালবেলা সমস্ত স্কুলের ছেলেমেয়েরা আমাকেই পাশ কাটিয়ে তারা স্কুলের দিকে যাচ্ছিল। তো তাদের স্কুলের ইউনিফর্ম, স্কুল ব্যাগ, আইডেন্টি কার্ড, এই সমস্ত কিছু দেখে আমারও স্কুলের স্মৃতি মনে পড়ছিল। কিন্তু একটা জিনিস খুব দুঃখ দিল, কি জানেন? প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে অসংযত এবং নোংরা গালাগালি, তাদের মুখের ভাষা। তাদেরকে দেখে আমি অবাক হলাম যে তারা কি আদেও স্কুলে যাচ্ছে, যেই স্কুলকে আমরা মন্দিরের সাথে তুলনা করি, শিক্ষার মন্দির বলি। সেই শিক্ষার মন্দিরে গিয়ে তারা কি শিখছে? হ্যাঁ, হয়তো তারা প্রত্যেক বছর একটা করে পাস সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, বা প্রত্যেকটা সাবজেক্টে অনেক বেশি বেশি করে নাম্বার পেয়ে পাস হচ্ছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, তারা কি আদেও প্রকৃত শিক্ষা যাকে বলে সেটা পাচ্ছে? কেউ কেউ তো মা, বোন, মেয়ে তুলে নোংরা নোংরা গালাগালি এবং আচার আচরণও মোটেই সুবিধার নয়, মোটেই ভালো নয়। আমি তখন ভাবলাম যে আমরা যখন পাস আউট হয়েছিলাম আমাদের জেনারেশনটা এতটাও খারাপ ছিল না, কিন্তু আস্তে আস্তে সমাজ কোথায় যেন নেমে যাচ্ছে, জেনারেশনগুলো কেমন যেন সব হয়ে যাচ্ছে। যেই সমস্ত ছেলেমেয়েরা, তাদের 18 বছরও বয়স হয়নি, খুব সম্ভবত ক্লাস 9 কি 10 হবে, তাদের মুখে এত নোংরা এবং অসংযত ভাষা, মা তুলে বোন তুলে গালাগালি। এই জেনারেশনরাই তো ভবিষ্যতে আমাদের সমাজ গড়বে, তাই না? আর সেই সমাজের কাছে আমরা নারী সুরক্ষা আশা করি? কখনোই সম্ভব নয়। তারা কতটুকু শিক্ষা পেয়েছে আমি জানি না, কিন্তু জ্ঞানের আলো তাদের একদমই নেই। যেই সমস্ত ছেলেমেয়েরা এখন থেকেই কিনা পড়াশোনার সাথে সাথে তারা মানুষ কিভাবে হতে হয়, প্রকৃত মানুষ, সেই শিক্ষাও অর্জন করবে, সেটা তারা পাচ্ছে না বা গ্রহণ করছে না। তাহলে শুধুমাত্র এই পুঁথিগত বিদ্যা, যেটা কিনা মানুষই তৈরি করতে পারছে না, সেইটা শুধুমাত্র সেইটুকু অর্জন করে কি হবে? এই ভয়ঙ্কর জেনারেশন, যারা পরবর্তীকালে আমাদের ভবিষ্যৎ বা সমাজ গড়বে, তাদের কাছে আমরা নারী সুরক্ষার কথা বলি, সেই সমাজে নারী সুরক্ষা ওই শুধু বলবোই, নারী সুরক্ষার কথা বলবোই, কিন্তু সমাজ তৈরি হয় মানুষ দিয়ে, জনগণ দিয়ে। তাহলে সেই সমাজের মানুষরাই যদি ভালো না হয়, তাহলে সমাজ কি করে ভালো হবে? আর সমাজ ভালো না হলে সেই সমাজে নারী সুরক্ষার কথা বৃথাই বলা, তাই না?